আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। সে অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক বণিক। সে ছিল যেমন সুদর্শন তেমনি ধনী। তার ছিল অনেক রকমের ব্যবসা। প্রত্যেকটি ব্যবসায় সে অনেক টাকা পয়সা, প্রাচুর্য আর সম্মান পেত। ফলাফল যা হবার তাই হলো। সে এক এক করে 4টি বিয়ে করলো। প্রথমে সে যে মেয়েকে বিয়ে করলো সে ছিল খুব সৎ আর বিশ্বস্ত। স্বামীর সংসারের সব রকম সম্পদের দিকেই সে সবসময় খেয়াল রাখত। কোনো রকম অপচয় বা ক্ষতি যেন না হয় সেজন্য সে সবসময় সচেষ্ট থাকত। ফলে সংসারের আয় উন্নতি হতে লাগলো। বণিক তাকে খুব বিশ্বাস করত আর ভালোবাসতো। এভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ করে বণিকের সঙ্গে এক মেয়ের পরিচয় হলো। সে ছিল খুবই ধীর স্থির আর বুদ্ধিমতী। তার বুদ্ধিমত্তায় বণিক এত খুশি হলো যে সে তাকে বিয়ে করে নিল। এর ফলে তার লাভ হলো। ব্যবসা ও সংসারে যে কোনো সমস্যার সৃষ্টি হলে সেই স্ত্রী তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সেই বিপদ বা সমস্যা থেকে উদ্ধারের ব্যবস্থা করত। এ কারণে বণিক এই স্ত্রীকেও খুব ভালোবাসতো ও বিশ্বাস করত। কিন্তু দিন তো আর সবার সমান যায় না। এভাবেই দিন যায়, মাস যায়। যেতে যেতে বণিকের চোখ পড়ল অন্য একটি মেয়ের দিকে। খুব সুন্দরী আর রূপসী। তার দিকে চেয়ে যেন আশ মেটে না। এই মেয়েটি তার তৃতীয় স্ত্রী হয়ে আসার পর সে সবাইকে এই রূপবতী স্ত্রীকে দেখাতে লাগলো এবং পাশাপাশি পাছে যেন হারিয়ে না যায় এই ভয়ে ভয়ে থাকতে লাগলো। এভাবেই দিন চলছিল, কিন্তু এর মধ্যে অন্য একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হলো। সে খুব সুন্দরী ও সুবেশী। নানান অলংকারে সে সবসময় সেজেগুজে থাকে। বয়সও ছিল কম। বণিক সেই মেয়েটিকে বিয়ে করলো এবং সে এই নতুন স্ত্রীকে নিয়েই বেশিরভাগ সময় কাটাতো। এভাবেই বণিকের জীবনে সকাল পেরিয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হলো। এরপরে এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসার লক্ষণ দেখা দিল। তার জীবনে সূর্য যখন অস্তাচলের কাছাকাছি, তখন সে খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বদ্যি সব চেষ্টা করেও যখন তাকে কোনো আশা দিতে পারল না, তখন সে তার 4 বউকে তার রোগ শয্যায় ডেকে পাঠালো। সবাই উপস্থিত হলে সে তাদেরকে সম্বোধন করে বলল, দেখো, আমার শেষ সময় উপস্থিত হয়েছে। আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে উপযুক্ত ব্যবহার করেছি। যার যা প্রাপ্য তাকে তা দিয়েছি। এখন আমি খুব একাকী ও নিঃসঙ্গ বোধ করছি। সুতরাং তোমরা কে আমার জন্য কতটুকু করতে পারো তা আমাকে জানাও। এরপর সে চতুর্থ স্ত্রীর দিকে চেয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবেসেছি। সব সময় দামি পোশাক আশাক সোনা দানায় সাজিয়ে রেখেছি। দামি প্রসাধনী দিয়ে তোমার রূপ সৌন্দর্য বজায় রাখার জন্য সব সময় সচেষ্ট থেকেছি। এখন আমার শেষ সময়, তুমি আমার নিঃসঙ্গতাকে কাটাতে কি করতে পারো? এ কথা শুনে ছোট বউ বলল, দুঃখিত, আমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। একথা বলে সে তৎক্ষণাৎ ঘর ছেড়ে বাইরে চলে গেল। এই উত্তর যেন বণিকের হৃদয়ে ছোড়ার ঘায়ের মতো আঘাত করলো। তার হৃদয়ে রক্তাক্ত হতে লাগলো। দুঃখের সঙ্গে সে তার তৃতীয় স্ত্রীকে বলল, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসতাম। তোমাকে সব সময় সাজিয়ে রেখেছি। তোমার সৌন্দর্য যেন নষ্ট না হয় তার জন্য সব সময় অকৃপণ হাতে ব্যয় করেছি। মানুষের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিয়ে সামাজিকতার চূড়ান্ত করেছি। কখনো কেউ তোমার যেন কোনো ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সাবধান থেকেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আমার মৃত্যুর সময় তুমি আমার সঙ্গে আসবে কি? আমি যে বড় একা। মুখ ঝামটা দিয়ে ওই বউ উত্তর দিল, জীবনটা কত সুন্দর, উজ্জ্বল আর আনন্দময়। তোমার মৃত্যু হলে আমি ভালো দেখে আরেকটা বিয়ে করব। আমার সময় নেই তোমার জন্য কিছু করার। তারপর সেও ঘর থেকে দর্পের সঙ্গে বের হয়ে গেল। মরার ওপর খাড়ার গা খেয়ে বণিক এবার দ্বিতীয় বউকে ডেকে বলল, তুমি আসার পর তোমাকে সব সময় মাথার মুকুট করে রেখেছি। আমার সব ধরনের সমস্যার সময় তুমি আমার পাশে থেকেছো। বুদ্ধি, সাহস, যোগ্যতা ও তীক্ষ্ণতা দিয়ে আমার বিপদ থেকে মুক্ত করেছ। আমাকে নিরাপদে রেখেছ। আজকে আমার যে বিপদ তার চেয়ে বড় বিপদে আমি আর কোনোদিন পড়িনি। আমার এই বিপদে তুমি তোমার যোগ্যতা দিয়ে, বুদ্ধির সুনিপুণ কৌশল দিয়ে আমাকে চারিদিক থেকে ঢেকে রাখবে।
এটাই আমার একান্ত প্রত্যাশা। কিন্তু বজ্রপাতের মতো সে কথাটি বণিকের কানে এসে পৌঁছলো। সেটা না আসাই বোধহয় ভালো ছিল। এবার আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, একমাত্র তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া ছাড়া। একথা বলে দ্বিতীয় বউ ঘর থেকে সহজ ভঙ্গিতে বের হয়ে গেল। আমি ছায়ার মতো তোমার সঙ্গেই ছিলাম, আর এখনো তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সঙ্গেই থাকবো। হঠাৎ করে এ কথাগুলো বণিকের কানে এসে মধুর মতো লাগলো। অবাক হয়ে বণিক দেখলো যে কথাগুলো তার সেই অবহেলিত অনাদৃত প্রথম বউর মুখ থেকে বের হয়েছে। পুষ্টিহীনতায় তার শরীর শীর্ণ ও কঙ্কালসার। অবাক বিস্ময়ে তার কথাগুলো শুনে বণিক আফসোস করে বলে উঠল, হায় আফসোস, তোমার প্রতি আমার সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত ছিল। আমি হতভাগা আর বোকার হদ্দ। কিন্তু এখন তো আমার সময় শেষ হয়ে গেছে, এখন শুধুই আফসোস আর আফসোস। গল্পটি এখানে শেষ হলে স্বাভাবিক হতো, কিন্তু এই গল্প তো শেষ হয়েও শেষ হলো না। এরপর যে কথাটি বলবো এটাই আসল সত্য। আসলে এটা একটা প্রতীক গল্প। এই বণিক প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেকের প্রতিচ্ছবি। আমরা আমাদের দেহের সৌন্দর্য বিকশিত করার জন্য যত বেশি যত্ন করি, যৌবনে এর চর্চা তো আকাশ ছুঁয়ে যায়। দামি দামি প্রসাধনী, শ্যাম্পু, সাবান আর দৃষ্টিনন্দন মূল্যবান পোশাকে আমরা আমাদের সাজাই, কিন্তু যে মুহূর্তে আমাদের মৃত্যু হয় সেই মুহূর্ত থেকে এই যত্নে লালিত শরীর এক মৃতদেহে পরিণত হয়। মূল্যবান আর চোখ ধাঁধানো শরীর তখন শুধুমাত্র মূল্যহীন হয় না, সেটা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তাড়াতাড়ি কবর দিয়ে ওই শরীরের পচা গন্ধের হাত থেকে আমরা বাঁচার চেষ্টা করি। তাই এই শরীর আমাদের চতুর্থ স্ত্রীর প্রতীক, যা সবচেয়ে প্রথম আমাদের পর হয়ে যায়। আমাদের ধন, ঐশ্বর্য, গাড়ি বাড়ি এগুলো আমাদের তৃতীয় স্ত্রীর মতো, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওয়ারিসদের সম্পত্তি হয়ে যায়। আইনও তখন তার পক্ষে দাঁড়ায়। আমার জমানো ব্যাংকের টাকা আমার নিজের হাতে সই করা চেক দিয়েও তখনও ভাঙানো যায় না। সেগুলোর মালিক তখন নতুন মালিক। এরপর আসে দ্বিতীয় স্ত্রীর কথা। দ্বিতীয় স্ত্রী আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের প্রতীক। তারা আমাদের রোগে চিকিৎসা করে, সেবা দেয়, বিপদ আপদে পাশে থাকে, এমনকি মৃত্যু হলে কবর পর্যন্ত নিয়ে যায়। এখানেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়। তাদের যা কিছু সাহায্য করার তারা তা শুধুমাত্র জীবনকালেই করতে পারে, পরবর্তী মৃত্যুর সময় তাদের অবদান শূন্য। তাই আমাদের প্রত্যাশাও সেখানেই ইতি হয়ে যায়। না চাইতো সদয় সহানুভূতি দিয়ে যে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমার সব সময়ের বন্ধু থাকতে চায় আর সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে আমাদের আমল আর আমাদের আখলাক। সে প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল আর শেষ পর্যন্ত কবরেও সে আমাদের পাশে থাকবে। পৃথিবীর অন্ধ মোহে অবশেষে আমরা তাকে শ্রীহীন করে রাখি। তার উপযুক্ত আদর, সম্মান, যত্ন আমরা করি না। সে হয় রুগ্ন, কৃশ আর কঙ্কাল। অযত্ন আর অবহেলায় সে অনাদৃত হয়ে আমাদের সঙ্গেই থাকে, কখনো ছেড়ে যায় না। অথচ আমরা ক্ষণিকের মোহে এই চিরস্থায়ী সঙ্গীকে অবহেলা আর অনাদরে নিঃসঙ্গ করে রাখি। কিন্তু আমরা যদি প্রকৃত বুদ্ধিমান হতাম, তবে আমাদের এই প্রথম স্ত্রী আমল, আখলাক, সৎ স্বভাব, সদাচরণ ইত্যাদি মহৎ গুণগুলোকে যত্নের সঙ্গে লালন পালন করতে সচেষ্ট থাকতাম। যে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধু থাকবে, আপদে বিপদে যে আমাদের পাশে থাকবে, সেই তো আমাদের প্রকৃত নিদানকালের সঙ্গী। আমাদের কি উচিত নয় তার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া? এই বিষয়ে প্রাসঙ্গিক একটা হাদিস খুব উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের 3 ভাইদের উদাহরণ দিয়ে এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। একদিন তিনি সাহাবীদের বললেন যে, ধরা যাক একজন মানুষের 3টি ভাই আছে, যারা প্রত্যেকে তাকে ভালোবাসে। এই মানুষটি যদি অসুস্থ হয়ে যায়, তবে তার কোন ভাই তার জন্য কি করবে? এই বিষয়ে জানতে চাইলে প্রথম ভাই বললেন, তিনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, সব সম্ভাব্য চিকিৎসা করাবেন, এরপর তার দায়িত্ব শেষ হয়ে যাবে। দ্বিতীয় ভাই বললেন, তিনি তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবেন এবং কবর দেওয়ার পর তার দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু তৃতীয় ভাই বললেন যে তিনি প্রথম থেকেই তার সঙ্গে ছিলেন এবং কবরেও তিনি তার সঙ্গেই থাকবেন। যখন ফেরেশতারা এসে তার সওয়াল জবাব করবে, তখন ওই নিঃসঙ্গ অবস্থায়ও তিনি তার পাশে থাকবেন।
ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেবেন এবং সব শেষ বিচারের সময় তার হয়ে হিসাবের পাল্লা ভারী করে দিয়ে তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। নিঃসন্দেহে এই ভাই সবার চেয়ে সহস্র গুণ ভালো। প্রথম ভাই আমাদের ধন দৌলত টাকা পয়সা মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব শেষ। দ্বিতীয় ভাই আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যাদের দায়িত্ব আমাদের কবরে দেওয়া পর্যন্ত শেষ। আর তৃতীয় ভাই হলো আমাদের আমল আখলাক। এটা যদি ভালো হয় তবে জীবনকালে সে আমাদের সুনামের অধিকারী করে এবং মৃত্যুর পর কবরে সে আমাদের হয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব দেয়। আযাবের ফেরেশতাদের কাছে আসতে দেয় না। বেহেশতের বিছানা বিছিয়ে আমাদের আরাম আর নিদ্রার ব্যবস্থা করে। পৃথিবীর সর্বশেষ যে মানুষটি মারা যাবে সেও সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। আমল আখলাক ভালো হলে এই সময়টি সে আরাম ও আনন্দে ঘুমের মধ্যে কাটিয়ে দেবে। তারপর রোজ কিয়ামতের 50,000 বছরের বিচারকাল। এ সময় সূর্যের তেজে মাথার ঘিলু টকবক করে ফুটবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, ঘামের পানিতে হাবুডুবু খাবে। অথচ সুন্দর আমল তখনও তাকে সুন্দর কুরসির ওপর আরশের কুরসির ছায়ায় নিরাপদে রাখবে। তারপর 30,000 বছরের পুলসিরাতের পুল বিজলির গতিতে পার করে বেহেশতে পৌঁছে দেবে। সেখানে শুধুই সুখ আর শান্তি। সেখানে সে 1,60,000 প্লেট নাস্তা খাবে, যা মন চায় তাই খেতে পারবে, দেখতে পারবে। অসংখ্য হুর গিলমান তার সেবার জন্য সব সময় ব্যস্ত থাকবে। যে সবচেয়ে ছোট জান্নাত পাবে তা গোটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। এত সুন্দর নাজ নেয়ামত থাকবে যেগুলো কেউ কখনো দেখেনি, এমনকি দেখার কল্পনাও করেনি। যেখানে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনোদিনও দুঃখ কষ্ট অভাব ইত্যাদি থাকবে না। এরকম চিরস্থায়ী সুখের ঠিকানা পেতে হলে আমাদের এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জগতে শুধু আল্লাহর হুকুম মতো এবং নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। এখন বন্ধুরা তোমরাই বলো, এই জীবনটা আমাদের কিভাবে কাটানো উচিত? আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করে চলা উচিত, না মন যা চায় এমন জীবন যাপন করে শয়তানের ইচ্ছে মতো চলা উচিত? শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। সে সব সময় ভুলিয়ে ভালিয়ে খারাপ পথে নিয়ে যেতে চায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন থেকে যদি আমরা জীবনটাকে আল্লাহর পছন্দ মতো গড়ে তুলি আর সেভাবেই জীবন চালাই, সেটাই কি বেশি লাভের নয়?